বন্ধুরা, আমার অমৃত সন্ধানে চ্যানেলে তোমাদের সুস্বাগতম। তো আজকে আমি যাদের রিডিং করতে চলেছি তারা হলো ভার্গো, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস। আর রিডিংটা অক্টোবর মাসের জন্যে। তো চলো দেখে নিই ভার্গো বন্ধুরা, তোমার লাইফে যদি কেউ থেকে থাকে, তোমার কোনো রোম্যান্টিক পার্টনার বা যার সম্বন্ধে তুমি এখন চিন্তা করছো, সেই মানুষটা এই অক্টোবর মাসে তোমাকে কি লাভ মেসেজ করতে চায়, যেটা সে বলে উঠতে পারছে না। চলো আমরা কার্ডসের মাধ্যমে দেখে নিই যে সে কি তোমাকে বলতে চায়, তার মনের ভেতরের ফিলিংসটা কি। যদি সে তোমাকে মেসেজ করতো তাহলে সে কি বলতো। তো প্রথম কার্ডটাই ভার্গো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, আনঅ্যাপ্রিসিয়েটেড। I felt like you didn't care. Next, escape. I left when things go hard. Third হলো destiny. I am struggling to find the right path. তো ভার্গো বন্ধুরা, আমি যে দেখতে পাচ্ছি যে তোমার যে রোম্যান্টিক পার্টনার রয়েছে, সে তার সঙ্গে তোমার কিন্তু এখন একটু কথা বলা হয়তো বন্ধ রয়েছে, বা খুব অল্প কথাবার্তা হচ্ছে। মনের কথা তোমরা মন খুলে বলছো না দুজন দুজনকে। হয়তো সেই মানুষটা তোমার থেকে অনেকটা দূরেও রয়েছে। তো লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হতে পারে অনেকের ক্ষেত্রে। তো আমি দেখতে পাচ্ছি যে মানুষটা কিন্তু প্রচুরভাবে হার্ট হয়েছে কোনো একটা তোমার বিহেভিয়ারে। তার মনে হয়েছে যে তার যে জায়গাটা তোমার জীবনে ছিল সেটা এখন আর নেই। যে কেয়ার, যে ভালোবাসাটা তুমি তাকে এতদিন দিয়ে এসছো, সেটা অভাব সে ফিল করছে এখন। এবং সেই জন্য হয়তো সে তোমার সঙ্গে এখন কথা বলছে না, বা তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, সেটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। বা ব্রেকআপ হয়নি কিন্তু যে বন্ডিংটা ছিল সেটা এখন আর নেই। কিন্তু যাই হোক, সে মানুষটা যদি তোমার থেকে দূরেও গিয়ে থাকে, সে কিন্তু সবসময় তোমার সম্বন্ধে চিন্তা করছে এবং সে নিজেকে হিল করার চেষ্টা করছে, স্ট্রাগল করছে যে কোনটা তার ডেস্টিনি সেটা বোঝার জন্য, যে অ্যাকচুয়ালি তার জীবনে তোমার গুরুত্ব ঠিক কতটা। সে কি আবার নতুন করে তোমার সঙ্গে রিলেশনশিপে আসবে? তুমি কি সেই মানুষটা যার জন্য সে অপেক্ষা করছে? হয়তো তোমাদের দুজনেরই কোনো ব্যাপারে কোনো হিলিংয়ের দরকার আছে। তো এই বিষয়ে সে অনেক চিন্তা ভাবনা করছে। তো যদি সে তোমাকে মেসেজ করতে চায় এই অক্টোবর মাসে, তাহলে তার মেসেজগুলো এরকমই হবে যে সে তোমাকে বলবে যে তুমি এখন আমার সঙ্গে যে বন্ডিংটা তোমার আমার মধ্যে ছিল সেটা এখন নেই, এবং এই আমাদের রিলেশনশিপটা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিল বলেই আমি এখান থেকে বেরিয়ে এসেছি। কিন্তু আমি আশাবাদী যে আমাদের রিলেশনশিপটা আবার একটা সেই আগের জায়গায় পৌঁছাবে। তো ভার্গো বন্ধুরা, আই হোপ তোমাদের এই রিডিংটা পছন্দ হবে। এরকম আরও রিডিং দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো, বেল বাটন অন করে রাখো। ওকে? তো আরেকটা নতুন রিডিং নিয়ে আসছি। তার আগে সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। টাটা, বাই।